হেঁটে হেঁটে ঘাটের দিকে যাচ্ছে। এখন রাত 11:53 বাজে। এই যে মেহেদী হাসান তবু ভাই বসে আছে ওই যে স্ট্যান্ডের। তুই কখন আসলি? এই তো আমি তো লাইভ করতেছি। অনেক দর্শকেরা এই যে ধলাপাড়ের সাথে রাতের অন্ধকারে বসে বসে আমি লাইভ করতেছিলাম। এই তুই ভিডিও করতেছিস নাকি? হ্যাঁ, আমি ভিডিওতে আছি। আমাদের অনেক দর্শকরা দেখতে চাইছে যে আমরা অ্যাকচুয়ালি ভিডিওটা কোথায় করি, কিভাবে কি, এটা আর কি। সেটাই দেখা দাও তাহলে আমরা ভিডিওটা কিভাবে করি। এই যে অলরেডি একটা ভিডিও শুট চলতেছে, যে এটা কিন্তু লাইভ অলরেডি চলতেছে এই রাত্রে। এই যে খাবার রাখা আছে, এতক্ষণ তো খেয়েছে মনে হয়। এই হচ্ছে এখানে অলরেডি লাইভ চলতেছে ফেসবুকে আপাতত। এটা হচ্ছে আমাদের স্পট। এই যে টোটাল ঘাটটাই হচ্ছে এই যে একটা দিঘির এই অংশ, এটা খোলা দিঘির মধ্যে একটা ঘাটে। মানে আমি আপনাদেরকে বিহাইন্ড দ্য সিন দেখাচ্ছি আর কি। তাহলে তোমার বন্ধুদেরকে একটু দেখা দাও, ধলাপাড়কে একটা কিস করে দিই। আচ্ছা, শিওর পারবেন? হ্যাঁ, এই রাতে একটা কিস করে দিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, এই ধলাপাড়, এই যে বন্ধু, ভিউয়ার্স আপনারা এখন দেখবেন যার একটা মানে অস্বাভাবিক সিন, একটা একদম অস্বাভাবিক একটা সিন। এই যে রাতের বেলা, এখন সম্ভবত আমি লাইভ স্টার্ট করছিলাম 11:30, এখন সম্ভবত 12টা বাজতে গেছে। তো রাত 12টার সময় এই ধলাপাড় মাথা উঁচু করো, মাথা উঁচু করো। এই যে রাত 12টার সময় ধলাপাড়েরকে এইভাবে কিস করে একটু দেখা দাও। এই যে দেখেন, এই যে এই ধলাপাড়, আমি একটু মাথা নিচে করো, একটু অবিশ্বাস্য ভাই, কিভাবে মানে এই রাতের বেলা এইভাবে আসলে আপনাদেরকে কেউ দেখাবে না। এই ধলাপাড়, আমি এই যে আসো আসো, মাথাটা উঁচু করো, মাথাটা উঁচু করো, মাথাটা উঁচু করো, উঁচু করো। এখন সে রাগ হয়ে গেছে, তার এক পিস মাংস না দিলেই নয়। এই যে এই নাও, এই যে গারিব লাইভ বিহাইন্ড দ্য সিন করছে। তুমি মাংসটা খাও মাংসটা খাও, মাংসটা খাও ধলাপাড়, খাও মাংসটা খাও, মাংসটা খাও, ধরো 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 ধরো। আমাদের অনেক ভাই অনেক বোন দেখতে চেয়েছে, তাদেরকে দেখা দাও। মাংসটা চিবায় খাও, মাংসটা চিবায় খাও। এই যে আমি গাল থেকে ফেলে দিয়েছে। ওকে ধলাপাড়, এই যে দেখেন এরকম রাত্রে বেলায় কুমিরের সঙ্গে আসলে মানে এইগুলা কোথায় দেখবেন, এই কিভাবে দাঁড়ায় গেছে কুমির। আল্লাহ, এই যে এ ভাই এবার রিস্ক হবে না তো? দেখেন ভাই, সাবধান। এই যে ধলাপাড়, উঁচু কর। এটা ধরে বলো, খাও ধলাপাড়, খাও। এই ধলাপাড়, এবার এটা খাইতে হবে কিন্তু। হ্যাঁ, খাও, ফালাবা না ধলাপাড়, প্লিজ ফালাও না, খাও। এই প্লিজ না বললে তুমি কথা শুনবা না, এটা কোনো কথা? চিবায় খাচ্ছে, দেখছেন কি অবস্থা। এই যে প্লিজ বলছে, প্লিজ বলার পরে এখন খাচ্ছে। প্লিজ না বললে তুমি খাবা না, এটা কোনো কথা? সামনে আসো। গাড়ি ভিডিও করছো, দর্শকদের সামনে তুমি আমাকে বেইজ্জত করে না, লাইভ চলতেছে। আসো। এই যে দেখেন, এই রাতের বেলা, রাতের এখন বাজে 12টা, এই সময় আপনাদেরকে আমি খালি পায়ে এইভাবে আসি ঠান্ডার ভিতরে আপনাদেরকে যদিও আমি আমার লাইভের যারা অডিয়েন্স ছিল তাদেরকে আমি দেখাচ্ছিলাম। এর ভিতরে ছোট ভাই চাঞ্জিত চলে আসছে, ও মনে হয় ঘরের ভিতরে ছিল, টের পেয়েছে যে আমি এখানে আছি, ভিডিও করতে চলে আসছে। তো রাতের বেলা এই রকমের দৃশ্য আপনাদেরকে মনে হয় পৃথিবীর কোনো ক্রোকোডাইল হান্টারও দেখাইতে পারবে না। আপনারা হয়তো দেখেন ডিসকভারিতে, জিওগ্রাফিতে, অ্যানিম্যাল প্ল্যানেটে যে ইউটিউব মানে টিভি চ্যানেলগুলা বা ইউটিউবে যারা অনেকে সোশ্যাল মিডিয়ায় পৃথিবীর কয়েকজন ক্রোকোডাইল হান্টার আছে, হাতে গোনা কয়েকজন, তাদের ভিডিও দেখেন। তারা কিন্তু সেফটি নিয়ে তারপরে ভিডিও করে এবং তাদের সাথে অনেক জনবল থাকে বা থাকে। এই যে দেখলেন তানজিদ হোসেন, ও ভিডিও করতে আসছে, আমি কিন্তু উইদাউট সেফটি কিছুই না, আমি শুধু জাস্ট একটা স্ট্যান্ডে আমার ফোনে লাইভ শুরু করে আমি অডিয়েন্সদের দেখাচ্ছিলাম। ওইটা একটু দেখা দাও বিহাইন্ড দ্য সিনে, যে আমার অডিয়েন্স লাইভ চলতেছে, সেটা একটু দেখা দাও। এই যে দেখেন, আপনারা আবার বলবেন যে না আমি আপনাদেরকে হয়তো ভিন্ন কথা বলতেছি, যে লাইভ চলতেছে আমার ফোনটাতে। এর ভিতরে তানজিদ চলে আসছে, একটু কলেজে চলে আসছে এবার। এই যে দেখেন, তো এই রকমের উইদাউট সেফটিতে একা এই রাত 12টার সময় পানির ভিতরে রেখে, পানির ভিতর থেকে আপনাদেরকে পৃথিবীর কেউ কোনো ক্রোকোডাইল হান্টার এভাবে দেখাইতে পারবে না। হয়তো আজকে আমার এটা ব্যর্থতা যে আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, সেই জন্য আসলে সেই কদরটা আপনাদের কাছে পাই না। আজকে হয়তো আমি যদি বাইরে অন্য কোনো দেশে জন্মাইতাম, তাহলে আপনারা ওই অ্যানিম্যাল প্ল্যানেট বা ডিসকভারি, জিওগ্রাফিতে ভিডিও চ্যানেলে ভিডিওগুলো দেখতেন, টিভি চ্যানেলে, এবং বলতেন বাহ লোকটার কত সাহস এবং লোকটা কত কি করতেছে। আমরা কিন্তু দেখেন আমার এই আরেকটু কলেজের সময় আরেকটু কথা বলি কিছু। বর্তমানে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন ফেক ক্রোকোডাইল নিয়ে
এআই তো দেখলে বোঝা যায়, বর্তমানে এআই গুলো তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ভিডিওগুলো ওগুলো দেখলে বোঝা যায়, কিন্তু ফেক ক্রোকোডাইল মানে কাঠের চামড়া দিয়ে বা ভিতরে কাঠ পুতুল চামড়া দিয়ে পানির ভিতরে লাফায় পড়তেছে, এই করতেছে, কুমিরের লেজ ধরে, এগুলো হচ্ছে ফরেনাররা। এইটা শুধুমাত্র ট্রেন্ডিং আমি আনছি, টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কুমিরকে ট্রেন্ডিংয়ে আমি মেহেদী হাসান তপু, এটা আমি বড় জোর গলায় বলতেছি, আমি এনেছি। এবং আমি এটা আমার একটা জায়গাতে আমার শুধু মানে আনন্দের বিষয়, সেটা হচ্ছে গুগলে গিয়ে আপনি যদি সার্চ করেন বাংলাদেশের কুমিরের বন্ধু, ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন মেহেদী হাসান তপু দিয়ে প্রথমেই আমার আর্টিকেল আছে। এটা হচ্ছে আমার অ্যাচিভমেন্ট, এইটুকু অ্যাচিভমেন্ট আমার হয়েছে যে শুধু বাংলাদেশে জন্মগ্রহণ করার কারণে। কিন্তু বাংলাদেশে জন্মগ্রহণ করুন না করে অন্য কোনো দেশে হইলে আপনারা এই যে রাতের বেলার এই ভিডিওগুলো দেখলে আপনারা বলতেন বাহ এই তো ব্রেভ ম্যান, এই সেই কত কিছু বলতেন। আর আমি ভিডিও করে আপনাদেরকে আপলোড করি ফেসবুকে, আপনারা ভিডিওতে অনেক ধরনের বাজে কমেন্ট করেন, হয়তো আপনাদের ভালো লাগে না। ভাই ভালো না লাগলে আপনাদেরকে কি বলবো, এই যে ওয়াইল্ড লাইফের ভিডিও এগুলো যদি আপনাদের ভালো না লাগে, আপনাদের কি ভালো লাগে আল্লাহ পাক ভালো জানে। এই তাহলে পরে একটু মাথা উঁচু করো, মাথা উঁচু করো, মাথা উঁচু করো। এই পিফি, এই তোমাকে আরেকটু চুমু দেব। ভাই এরকম ঠান্ডার মধ্যে, আসলে এরকম ঠান্ডার মধ্যে আপনার তো ঠান্ডা লেগে যাবে। এই যে দেখেন রাতের বেলা কুমিরকে, একটু আগে দেখলেন আপনারা এই ভিডিওটার শুরুতে দেখছেন, ওকে মাংস খাওয়াইলাম, সেই কুমির এই যে সেই কুমিরকে রাতের বেলা আমি চুমো দিচ্ছি। এটা আসলে আপনারা কোনভাবে নেবেন বা আপনারা কেমনভাবে কি করবেন আমি জানি না। যদিও আমি এই ভিডিওটার জন্য প্রস্তুত ছিলাম না, ছোট ভাই গাড়ি চলে আসছে ভিডিও করতে করতে। তো সেই জায়গা থেকে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে আপনার অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। এবং আপনারা আমার যারা অডিয়েন্স আছেন বেশি বেশি করে সাপোর্ট করবেন, যাতে আপনাদের ভালোবাসায় অলরেডি ইনশাল্লাহ অনেক দূরে আসতে পেরেছি। সামনে যেন আপনাদের ভালোবাসায় আরও সামনের দিকে আগাইতে পারি, এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। বেশি বেশি করে সাপোর্ট করবেন, ধলাপাড় উঁচু করো। এবং এরকম ধলাপাড়ের অবিশ্বাস্য দৃশ্য দেখতে আমাকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।